হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা। তো আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে প্রপ ফার্ম। প্রপ ফার্ম কি আমরা ট্রেডিং কমিউনিটিতে যারা আছে তারা সবাই জানে। প্রপ ফার্ম কি? এরা আমাদের অ্যাকচুয়ালি ট্রেডিং প্ল্যাটফর্ম প্রোভাইড করে, ট্রেডিং এর জন্য ক্যাপিটাল প্রোভাইড করে। আর দেখো এখানে ফান্ডেড নেক্সট বলে একটা সাইটে আমরা চলে এসেছি। এই সাইটটা যদিও এটা কোনো স্পন্সরড ভিডিও নয়, আমি এটা নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তোমাদের যাতে সুবিধা হয় এই অ্যাকাউন্ট থেকে যদি তোমরা কিছু জেনারেট করতে পারো। তো এখানে দেখো সিএফডি আর ফিউচার্স এই দুটোতেই এরা ট্রেড করায়। চলো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই। আমি এই ফান্ডেড নেক্সট সাইটটিতে আমি একটা কিছুদিন আগে এপ্রিলের 20 তারিখ বা 21 তারিখ 20 তারিখে আমি একটা অ্যাকাউন্ট বাই করেছিলাম 25K। এই সিএফডিতে তো অনেক চ্যালেঞ্জেস আছে, আমি দেখাচ্ছি। সিএফডি যেটা ফরেক্সে দেখো অনেক চ্যালেঞ্জেস আছে। 6000 থেকে 200K পর্যন্ত প্ল্যান আছে এদের। এই প্ল্যানগুলো যে কেউ বাই করবে এদের অনেক রুলস রেগুলেশন আছে, এগুলো ফলো করে যদি কেউ পাস করতে পারে তারপরে তারা ফান্ডেড নেক্সটের অ্যাকাউন্ট পাবে। কিন্তু আমি এগুলো সম্বন্ধে আজ ডিসকাস করবো না। আমি নতুন যেটা লঞ্চ করেছে ফিউচার্স সেটা নিয়ে ডিসকাস করবো, কারণ আমি এই অ্যাকাউন্টেই বাই করেছি। সো 25K এই অ্যাকাউন্ট আমি বাই করেছি। দেখছো $129 লেখা আছে, কিন্তু এটা ফার্স্ট টাইম ইউজার তাদের জন্য 30% অফ আছে। তারা এটা $99 পাবে। আর 50K আর 100K আরও দুটো প্ল্যান এখানে আছে। তো এই 100K প্ল্যানটার কথা আমি বলবো না, কাউকে সাজেস্ট করবো না, কারণ এটা 1:2 রেশিওতে আসছে। 3000 লস টোটাল আর 6000 টোটাল প্রফিট টার্গেট। সেখানে কিন্তু 25 আর 50K-তে 1250 টোটাল লস লিমিট, এখানে প্রফিট টার্গেট 1250। আর এখানে দেখো টোটাল লস লিমিট 2500, এখানে 2500 মানে 2500। সেই ক্ষেত্রে এটা 1:1 রেশিওতে আসছে। এটা 1:2 মানে তোমার যা লস লিমিট তার থেকে তোমাকে দুগুণ মানে ডবল প্রফিট করতে হবে, 6000 করতে হবে। কিন্তু এখানে তোমার যা লস সেখানে সেই অনুযায়ী তোমাকে প্রফিট হচ্ছে করতে হবে। তো সেক্ষেত্রে এটা 1:1। তো এখানে 25K-তে 2 মিনি হাইয়েস্ট তুমি ট্রেড করতে পারবে, 20 মাইক্রোস। তো বলে রাখি 0.01 ট্রেড করতে পারবে না। 0.01 করে 20 ইন্টু করলে 2 মিনি, অর্থাৎ তোমরা 1 মিনি বা 2 মিনি এইটাই ওপেন করতে পারবে। আর এই ক্ষেত্রে 3টে মিনি, এই ক্ষেত্রে 5টা মিনি। আর এখানে 40% কনসিস্টেন্সি রুল যেটা আছে সেটা আমি পরে বলছি কি। আর রিসেট ফি 10% ডিসকাউন্ট প্রত্যেকটার ক্ষেত্রে। যদি কেউ ফেল করে আবার কিনতে চায় সেক্ষেত্রে 10% তারা ডিসকাউন্ট পাবে। চলো আমি দেখে নিই 25K আমি যে অ্যাকাউন্টে বাই করেছিলাম সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফিউচার্সে দেখো এখানে ইনঅ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, ফিউচার্স চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমার পাস হয়ে গেছে বলে অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে। আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। দেখো প্রফিট টার্গেট রিচড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পজড। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা পজ হয়ে গেছে। আমাকে একটা নতুন অ্যাকাউন্ট দেওয়া হয়েছে আবার 25K। প্রফিট টার্গেট দেখো 1250 প্রফিট টার্গেট ছিল, 1286 প্রফিট টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। কনসিস্টেন্সি রুলটা বলিনি। কনসিস্টেন্সি রুল কি? তোমার টোটাল প্রফিটের, টোটাল যা প্রফিট হবে 1250, এখানে ইওর টোটাল প্রফিট 1250, এর হাইয়েস্ট যে প্রফিট মানে সিঙ্গেল ডে একদিনে হাইয়েস্ট সিঙ্গেল যে প্রফিট হবে সেটা 1250-এর 40%-এর কম হতে হবে। যেটা আমার এটা দেখো 288 কি দেখাচ্ছে 23%, মানে 1250-এর 23%, তাই 40%-এর নিচে আছে। এরকম তোমার যতদিন তুমি পাস করবে, সে 5 দিন 7 দিন, আমি 7 দিনে এই অ্যাকাউন্টটা পাস করেছি। তো যতদিনই তোমার টাইম লাগুক এই সব দিনের মধ্যে সিঙ্গেল হাইস্ট যে প্রফিটটা 40%-এর নিচে থাকতে হবে 1250-এর। এটাই কনসিস্টেন্সি, মানে তোমাকে প্রত্যেকদিন প্রফিটটা এইভাবে ম্যানেজ করতে হবে। সো চলো দেখে নেওয়া যাক আমরা যে অ্যাকাউন্টে পেয়েছি সেটার কি অবস্থা। এখানে ফিউচার্স দেখো ইনঅ্যাক্টিভ তো দেখালাম, এই অ্যাকাউন্টটা আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ফিউচার্সে। দেখো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, এটা প্রফিট টার্গেট যদি, সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখন কি আছে, ফিউচার্স ফান্ডেড নেক্সট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে। সেই অ্যাকাউন্টটাতে আমি 3 দিন হলো ট্রেড করেছি। এই অ্যাকাউন্টটাতে এবার আমি যদি প্রফিট জেনারেট করতে পারি, তো প্রফিটের পে আউট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো 3টে দিচ্ছে এখানে, বেঞ্চমার্ক ডেজ, কনসিস্টেন্সি রুল আর কারেন্ট প্রফিট সাইকেল। কারেন্ট প্রফিট সাইকেলে ম্যাক্সিমাম প্রফিট কত দেখাচ্ছে $500, মানে $500 রিচ করলে প্রফিট নেওয়া যাবে। এখান থেকে কত প্রফিট নেওয়া যাবে? মিনিমাম রিকোয়েস্টেড অ্যামাউন্ট 250, 250। সো এই যে বেঞ্চমার্ক ডেজটা কি? বেঞ্চমার্ক ডেজ এখানে হচ্ছে বেঞ্চমার্ক ডে রেফার্স টু আ ট্রেডিং ডে ওয়্যার ইউ হ্যাভ অ্যাকিউমুলেটেড আ মিনিমাম প্রফিট অফ $100 ইন দ্যাট ডে। মানে যেদিন তুমি $100 প্রফিট করবে, প্রফিটে ক্লোজ করবে, সেই দিনটা তোমার বেঞ্চমার্ক ডেজ হিসেবে কাউন্ট হবে। তো মিনিমাম প্রফিট পে আউট ক্লেম করার জন্য মিনিমাম 5 দিন এরকম হতে হবে যেদিন তুমি $100-এর বেশি প্রফিটে ক্লোজ করবে। অলরেডি আমি দেখো 3 দিন ট্রেড করেছি, 3 দিন আমি $100-এর বেশি ক্লোজ করেছি, সেই জন্য ডেজ লেফট কি দেখাচ্ছে 2, মানে আর 2 দিন আমি যদি 100 করে করতে পারি আমার এটা কমপ্লিট হয়ে যাবে। কনসিস্টেন্সি রুল কি? সেম। তোমার টোটাল প্রফিট এখানে আমার 3 দিনের টোটাল প্রফিট হয়েছে $336, আর আমার সিঙ্গেল হাইয়েস্ট যে প্রফিট যেটা আমি প্রথম দিনই প্রফিট করেছিলাম সেটা হচ্ছে $116। তো সেই ক্ষেত্রে 336-এর থেকে 116 কত হচ্ছে? 34%। সেই ক্ষেত্রে আমি 40%-এর বিলোতে রয়েছি। তো সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এখানে কনসিস্টেন্সি রুল মেনটেন রয়েছে। দেখো ইউর হাইয়েস্ট সিঙ্গেল ডে প্রফিট শুড বি 40% অর লেস অফ ইউর টোটাল প্রফিট, সিন্স ইউর 116 profit is 34.51% of your total profit, you are comfortably within the rule. সো এটা আমাকে মেনটেন করে রাখতে হবে, মানে আমার যাই টোটাল প্রফিট হবে আমার সিঙ্গেল হাইয়েস্ট প্রফিট যেন তার 40%-এর উপরে না যায়। তাহলে এটা মেনটেন করে চললেই আমি পে আউট ক্লেম করতে পারবো। সো আমি যদি পে আউট ক্লেম করতে পারি, পে আউটের আমি আবার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে পে আউট আমি ক্লেম করলাম। আর এখানে আমি যদি বলি যে রুলস, তাহলে রুলস ফিউচার্সে দেখো, এখানে যদি ফিউচার্স ট্যাবে যাই, এখানে দেখো পরিষ্কার ট্রেডিং রুলস অ্যান্ড গাইডলাইন্স ফর ফিউচার্স। এখানে প্রচুর রুলস আর রেগুলেশন আছে।
এখানে দেখো ডাজ ফান্ডেড নেক্সট ফিউচার্স অ্যালাউ ওভারনাইট অ্যান্ড উইকেট ট্রেড হোল্ডিং, না এরা অ্যালাউ করে না। তোমাকে পার ডে ট্রেড যাই তুমি ওপেন করে থাকো, প্রফিট থাক ক্লোজ লসে থাক, তোমাকে ক্লোজ করতে হবে ডে ক্লোজের আগে। হোয়াট ইজ দ্য ডেলি লস লিমিট, সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি ডেলি লস লিমিট কি আছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লস লিমিট, সেটাও আমি আগে বলেছি। আর দে এনি নিউজ ট্রেডিং রুলস ফর ফান্ডেড নেক্সট ফিউচার্স, তো এখানে কোনো নিউজ ট্রেডিং রুলস নেই। অন্যান্য প্রপ ফার্মে যেমন নিউজের টাইমে তুমি ট্রেড করতে পারবে না, যদি করো সেই প্রফিটটা তোমার অ্যাকাউন্টে অ্যাড হবে না, কিন্তু এরা নিউজ ট্রেডিং অ্যালাউ করে, চ্যালেঞ্জ ফেজেও অ্যালাউ করে, আর ফান্ডেড নেক্সট যে তুমি অ্যাকাউন্টটা পরে পাবে সেক্ষেত্রে অ্যালাউ করে। হোয়াট আর দ্য বেঞ্চমার্ক ডেজ, সেটা বললাম বেঞ্চমার্ক ডেজ কি। ইজ দেয়ার ম্যাক্সিমাম প্রফিট লিমিট, না কোনো ম্যাক্সিমাম প্রফিট লিমিট নেই, কনসিস্টেন্সি রুল আছে যেটা মেনটেন করতে হবে। ইজ দেয়ার কনসিস্টেন্সি রুল টু বি ফলোড, যেটা আমি বলে দিয়েছি কনসিস্টেন্সি রুল কি। এজ রেস্ট্রিকশন অবশ্যই 18+ হতে হবে। ইজ দেয়ার এনি ইনঅ্যাক্টিভ পিরিয়ড, ইয়েস, যদি তুমি ফান্ডেড নেক্সট চ্যালেঞ্জ ফেজ নাও তো সেক্ষেত্রে তুমি 7 দিনের তোমাকে 7 দিনের মধ্যে অ্যাক্টিভ ট্রেড নিতেই হবে আর কি। 7 দিন যদি টোটাল কন্টিনিউয়াস টানা যদি তোমার ট্রেড না নিয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যাবে। আর যদি চ্যালেঞ্জ ফেজ পাস করার পরে যে অ্যাকাউন্টটা পাওয়া যায় সেক্ষেত্রে এটা 30 ডেজ। যদি 30 দিনের মধ্যে যদি তুমি ট্রেড না নাও তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। প্রোহিবিটেড ট্রেডিং স্ট্র্যাটেজিস প্রচুর অনেক কিছু লেখা আছে। হোয়াট ইজ সফট ব্রিজ, হার্ড ব্রিজ। সফট ব্রিজ কি, যেটা ডেলি তোমার তুমি $600 যদি 25কে লস করে দাও একদিনে, তাহলে সেক্ষেত্রে সেদিনের জন্য ট্রেড তুমি নিতে পারবে না, নেক্সট দিন থেকে আবার নিতে পারবে। সফট ব্রিজ। হার্ড ব্রিজ কি, হার্ড ব্রিজ হলে তোমার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আর তুমি ট্রেড করতে পারবে না। ফান্ডেড নেক্সট ফিউচার্স ডলার কস্ট অ্যাভারেজিং, এটা একটা পলিসি আছে, এগুলো পড়তে হবে। ডলার কস্ট অ্যাভারেজিং মানে তুমি একটা জায়গায় ট্রেড প্লেস করেছো, বাই বা সেল, আর তার উল্টো ডিরেকশনে ট্রেড চলছে, মানে তুমি লসে রান করছো, তুমি আবার একটা ওপেন করলে, আবার লসে রান করছো, আবার একটা ওপেন করলে, এইভাবে হেজিং পজিশন ওপেন করা যাবে না, মানে ডলার কস্ট অ্যাভারেজিং করা যাবে না। এটা একটা সিস্টেম আছে। ইউজিং অটোমেটেড মানে বটস এইসব ইউজ করা যাবে কি যাবে না, এখানে পরিষ্কার দেখো লেখা আছে অনেক, অ্যাকচুয়ালি রুলসগুলো অনেক লেখা আছে এখানে দেখো পরিষ্কার। ফান্ডেন্স ইউ আর অ্যালাউড টু ইউজ অটোমেটেড ট্রেডিং সিস্টেম সাচ এজ এক্সপার্ট অ্যাডভাইজার অ্যান্ড ট্রেডিং বটস ডিউরিং বোথ চ্যালেঞ্জ ফেজ, হ্যাঁ অ্যালাউ করেছে, এটা কিন্তু অ্যালাউ করেছে ঠিকই, কিন্তু উই ডু নট অফার এনি সাপোর্ট ফর সেটিং আপ কনফিডেন্স ট্রাভেল শুটিং দিস সিস্টেম, মানে ওরা এটা ইয়ে করছে না, অ্যালাউড, কিন্তু ওরা এটা সাজেস্ট করছে না, ঠিক আছে। ওরা চাইছে তুমি যাতে নিজে থেকেই ট্রেড করো, তুমি কোনো বট বা কিছুর হেল্প না নাও। যদি করো তো এটা ওদের সাথে তোমাকে মেল করে ডিসকাস করে জেনে, আমি নিজে থেকেই করি, আমি বট বা এগুলো ইউজ করি না। কপি অ্যান্ড গ্রুপ ট্রেডিং, অবশ্যই তুমি কপি ট্রেড করতে পারো, কিন্তু ফান্ডেড নেক্সট থেকে ফান্ডেড নেক্সটের অ্যাকাউন্টে কপি করতে পারবে, আদার্স অ্যাকাউন্টে করতে পারবে না। সো এগুলো রুলস আছে, এই রুলসগুলো তোমরা আরও ভালো করে পড়ে নেবে। আর যদি তোমরা এখানে অ্যাকাউন্ট কিনে যদি নিজের ট্রেডিং স্কিল ট্রাই করতে চাও, অ্যাকাউন্ট যদি বাই করতে চাও, তো আমি লিঙ্ক শেয়ার করে দেবো আমার, সেই লিঙ্ক থেকে তোমরা করতে পারো, কিছু এক্সট্রা হয়তো বেনিফিটস বা রিওয়ার্ড পেয়ে যাবে। দেখো এখানে আমি রিফার্স অ্যান্ড আর্ন গিয়ে যদি দেখাই, আচ্ছা, নিউ কাস্টমার উইল গেট 5% ডিসকাউন্ট ইফ দে ইউজ ইউর রেফারেল কোড হোয়াইল পারচেসিং। ওকে, তোমরা 5% পাবে, এখানে লুকানোর কিছু নেই, আমি 7% কমিশন পাবো, ঠিক আছে। তো তোমার যদি মনে হয় যে তুমি এখানে এক্সট্রা 5% নিতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি আমার লিঙ্ক থেকে এখানে অ্যাক্টিভেট করতে পারো। চলো আজকের মতো এটুকুই। আবার নেক্সট টাইম যদি আমি পে আউট এখান থেকে জেনারেট করতে পারি, তোমাদের পে আউটের ভিডিও তোমাদের সাথে ডিসকাস করবো। আমার আই থিঙ্ক যা যা কভার করা ছিল কভার হয়ে গেছে। চলো ভালো থেকো, সাবধানে থেকো, আর হ্যাপি ট্রেডিং, গুড ট্রেডিং। আজকের মতো বাই বাই, সি ইউ নেক্সট টাইম।